চিকেন আমরা অনেকভাবেই রান্না করে খাই, কিন্তু আমার মতো করে এভাবে একবার রান্না করে খেলে আর কিন্তু অন্যরকমভাবে রান্না করতে ইচ্ছেই করবে না। তো নমস্কার বন্ধুরা, আমি মিনতি, আপনারা দেখছেন আমার রান্না। দেখো, আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, পুরোটা রেডি করে আমি চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এমনভাবে মিক্স করব যাতে মনে হয় রান্না হয়ে গেছে। একটু সময় মিশিয়ে নেওয়ার পর আমি আবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি আবার পুরো মিক্স করে নিচ্ছি। আধ ঘন্টা পর আমি কিন্তু এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচের মতো সাদা জিরা দিয়ে একটু ভেজে আমি দিয়ে দেব এর মধ্যে মিক্স করে রাখা চিকেনগুলো। আর দিয়ে দেব পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কিছু সময় নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। কমসে কম 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব। পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো, জলটা এখনো ভালো করে শুকায়নি। আমি এবার এটাকে একদম আস্তে আস্তে অনেকটা সময় ধরে রান্না করে নেব। আমার রান্নাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটি লাইক করে দিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি দেখে বুঝতেই পারছো সবাই বন্ধুরা, সবাই সবার পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। তো চলো সবাই সবার পাশেই থাকি। দেখো, আমার চিকেনটা যখন এভাবে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে আমি 5-7 মিনিট রান্না করে নেব। রান্নাটা আমি চৌকোয় করছি বলে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। 5-7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, এখানে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।